আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত আগামী 31শে জুলাই ত্রিবার্ষিক যে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই সম্মেলনে পরিবহন শ্রমিকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই সম্মেলনে সারা বাংলাদেশ থেকে প্রতিটি জেলা, প্রতিটি টার্মিনাল থেকে আমাদের এই সম্মেলনে উপস্থিত থাকবেন। আমরা আশা করছি এই সম্মেলনে 2000-এর অধিক আমাদের কাউন্সিলর সেই সম্মেলনে সমবেত হবেন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। এখানে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব অ্যাডভোকেট আতিকুর রহমান। পরিবহন শ্রমিক ভাইদের 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই জাতীয় সম্মেলনে সকল ডেলিগেটদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে সম্মেলনকে বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে এই দাবি তুলতে চাই যে আগামীতে কোনো ধরনের বৈষম্য পরিবহন শ্রমিকদের সাথে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সহ্য করবে না। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে, পরিবহন শ্রমিকদের দাবি আদায়ে মাঠে ময়দানে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমাদের অন্যতম দাবির একটি হলো যে পরিবহন শ্রমিক সেক্টরে যে চাঁদা উঠানো হয়, সেই চাঁদার টাকা কোনো নেতার বাড়িতে গভীর রাত্রিতে বস্তাবন্দি হয়ে যাবে না। পরিবহন শ্রমিকদের চাঁদার টাকা সকল পরিবহন শ্রমিকদের দুঃখ দুর্দশা লাগাবে, তাদের সুবিধা অসুবিধায়, তাদের কল্যাণে ব্যবহার করা হবে। তাই আসুন এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামী 31শে জুলাই বাংলাদেশ প্রেস ক্লাবে যে জাতীয় সম্মেলনের আহ্বান করা হয়েছে, সেই সম্মেলনকে সফল করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি বাস টার্মিনাল, প্রত্যেকটি ট্রাক টার্মিনাল থেকে আমাদের শ্রমিক প্রতিনিধিরা সেই কাউন্সিলে অংশগ্রহণ করে কাউন্সিল সম্মেলনকে সফল করে তুলবেন। আপনাদের সকলের প্রতি এই আহ্বান জানাচ্ছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সম্মেলনকে কবুল করেন এবং এই সম্মেলন যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী পথ চলায় আমরা অবিচল।